কংগ্রেস পার্টিটা সিপিএম এর নাকি বি টিম। সেই বি টিমের দলে না থেকে তিনি 1997 সালের 9 আগস্ট কলকাতার মেউ রোডে গান্ধী মূর্তির পদদেশে মাত্র 5000 লোক নিয়ে সেদিন এই তৃণমূল কংগ্রেসটার জন্ম দিয়েছিলেন। তাও আর উনি সরাসরি না, উনি চেয়ারম্যান ছিলেন না, সম্পাদক ছিলেন। আজ যে হসপিটালের খাটে শুয়ে কথা বলতে পারে না, বাক্য হারিয়েছে, সেই মুকুল রায়রা, কিন্তু উড়ে এসে জুড়ে বসার মতো এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে 1 জানুয়ারি 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেসটার জন্ম দিলেন। ইনি কতটা মেকি, কতটা মিথ্যাচারী, কতটা স্বার্থন্বেষী মহিলা, কেউ আমার বক্তব্যকে খণ্ডন করতে পারবেন না। যে 1997 সালের 9 আগস্ট কংগ্রেস দলটাকে সিপিএম এর বি টিম আখ্যা দিয়ে কংগ্রেসটাকে ভেঙে নিজের স্বার্থ কায়েম করার জন্য 9 আগস্ট 1997 সাল মেউ রোডে তৃণমূলের জন্ম দিলেন। 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করে। আজও তারা ঠিক 2.5 বছর যেতে না যেতে আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলালেন 2001 সালের বিধানসভা নির্বাচনে। আবার কংগ্রেসের হাত ধরে পোষালো না, স্বার্থ পূরণ হলো না, মূল টার্গেট বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আসতে পারল না। আবার তিনি এই অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে আসলেন কালীঘাটের বাড়িতে। ওনার মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি। সেই গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মনীষী ব্যক্তি, তিনি গায়ত্রী ব্যানার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কোথায়? যে বর্তমান কালীঘাট মুখ্যমন্ত্রীর বাসস্থান, সেই বাড়িতে এসে গায়ত্রী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আর মমতা ব্যানার্জি নিজে অটল বিহারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে গিয়ে তিনাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক। যে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ডিএম, এসপি, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের সামনে যে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে তার ভোটের স্বার্থে স্ট্রং ম্যান আখ্যা দেয়, সেই মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের কিছু তৃণমূলের চাটুকারদের কথায় 4 ডিসেম্বর 2025 ববি হাকিম, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, তাকে দিয়ে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার বিধায়ক আলহাজ নিয়ামত শেখকে দিয়ে রঘুনাথগঞ্জের হাফ মন্ত্রী আকরুজ্জামানকে ডানে পাশে বসিয়ে নিয়ে তিনি কি বলেছিলেন? হুমায়ুনের বাড়ি রেজিনগর, সে বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে? আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, দাঙ্গা হবে, তাই মসজিদে করার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। তিনি সাসপেন্ড করাচ্ছেন, আবার তিনি সাসপেন্ড করার 1 ঘন্টা পরে বহরমপুর স্টেডিয়াম মাঠে মাইক ধরে যে একদিন হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে প্রশাসনের সামনে, সেই আবার সেই প্রশাসনের সামনে অনলাইনে গোটা বাংলার মানুষকে শুনি বলছে হুমায়ুন কবিরকে পোকা মাকড়, বিশ্বাসঘাতক এইসব আখ্যা দিচ্ছে। আর কিছু চাটুকার আছে, চটি চাটা আছে, এই মুসলমান সমাজের কিছু ব্যক্তি আছে, তারা নিজের স্বার্থ কায়েম করার জন্য, পা চাটার জন্য তারা তাদেরকে পাশে দাঁড়াচ্ছে। আমি যখন এই বাংলার